ইতিবাচকতা কতটা আশা করা যায় ভবিষ্যতে পোশাক খাতে? দেখেন, ইতিবাচক যদি কিছু না থাকতো তাহলে অনেকেই দেখতেন এতক্ষণে ফ্যাক্টরি সব বন্ধ করে চলে যেত। অবশ্যই আমরা কিছু ইতিবাচক আমরা দেখছি, এবং ওই যে সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা দেখা যাচ্ছে, সেই প্রত্যাশা, সেটা দেখেই আমরা এখনও বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত রয়েছি, যে এখান থেকে যদি অন্তত বেঁচে উঠতে পারি তাহলে ভালো কিছু আমরা আশা করছি। সেই প্রত্যাশাই কিন্তু আমরা এখনও আছি। বর্তমানে আপনি যদি বলেন যে পোশাক শিল্পের গত আমরা যদি 40 বছরের ইতিহাসই আমলে নিই, তাহলে গত প্রায় 2 বছর যাবতই পোশাক শিল্পের ইতিহাসে গত বছর 2023 এবং 24 সালটা গেল, এবং এখনও যাচ্ছে, এই যাবৎকালের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। এবং এরকম খারাপ সময় বা এরকম এত ধরনের সমস্যা আমাদেরকে আর কখনো একসাথে ফেস করতে হয়নি, যেটা আমাদেরকে এখন ফেস করতে হচ্ছে। নানা রকম আন্তর্জাতিক বাজারে যেমন সমস্যা, ক্রয়াদেশ কম, আবার ক্রয়াদেশ যা আছে সেগুলির প্রাইস নাই, বায়াররা প্রতিনিয়ত প্রাইস কমাচ্ছে এবং আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করছে। এদিকে বায়ারদেরকে নানাভাবে আমাদেরকে সামলাতে হচ্ছে, আবার অপরদিকে দেশীয়ভাবে আমাদের যে এখানে যে পলিসিগুলি, সেই পলিসিগুলিও প্রতিনিয়ত একটার পর একটা এই পোশাক শিল্পের বিপক্ষে যাচ্ছে। যেমন যদি আমরা বাংলাদেশ ব্যাংকের পলিসি, গত 2 বছরের যা পলিসি হয়েছে, সবগুলি এই সেক্টরটাকে পিছিয়ে দিয়েছে। এবং যদি আমরা এনবিআরের পলিসিগুলি দেখি, সেখানে আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই যে ট্যাক্সেশন পলিসির মধ্যে যেভাবে ওখানে কতগুলি বেআইনি আইন প্রণয়ন করে রাখা হয়েছে, যার ফলে আমরা যেমন তো আমরা তো কোনো উপায় নাই, এই দেশে আমাদের জন্ম, এখানে আমরা ইনভেস্ট করেছি, অন্য কোনো দিকে যাওয়ার চিন্তা করি নেই কখনো। আমাদেরকে এইগুলি মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। কিন্তু এইগুলি দেখে কি কোনো নতুন কোনো ইনভেস্টর আসবে? বা ফরেন ইনভেস্টমেন্টকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি, এত সমস্যা দেখে কিন্তু কেউ আসবে না। যার ফলে আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দেখেন বা বিডার প্রতিবেদন দেখেন, গত 2 বছরই কিন্তু অতীতের তুলনায় ইনভেস্টমেন্ট কিন্তু অনেক নেমে এসেছে, নেগেটিভ পর্যায়ে চলে আসছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনের দিনগুলি আরও খারাপ যাবে। তবে আমরা আশা করছি যে সামনের দিনগুলি ভালো যাওয়ার 2টা কারণ আমাদের সামনে একেবারে প্রকট হয়ে আসছে। একটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন, তখন থেকে আমরা খুব আশাবাদী যে সারা বিশ্বের সাথে ওনার যে ব্যক্তিগত সম্পর্ক, ব্র্যান্ড, ডক্টর ইউনূস একটা ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড ইমেজটাকে কাজে লাগিয়ে এখানে অনেক কিছু নতুন করে করার সুযোগ কিন্তু আমাদের রয়েছে। আমরা সেই সুযোগটাকে নিব কিনা এবং সেই সুযোগ কাজে লাগাতে পারবো কিনা সেগুলিও প্রশ্ন রয়েছে। এরপরে ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপ্রধান হিসেবে আসছেন, তখন কিন্তু সেখানে আরেকটা নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে। চায়নার সাথে তাদের যে বাণিজ্য যুদ্ধ, সেই বাণিজ্য যুদ্ধের কারণে সেখানে নতুন অনেক কিছু প্রবলেম, অনেক কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে চায়নার উপরে। তো ফলে অনেক এম্বার্গো যাচ্ছে, তো ফলে ওখানে চায়নার কিন্তু রপ্তানি আমেরিকাতে এমনি কমে যাবে। আবার এইটা ছাড়াও, এম্বার্গো ছাড়াও চায়নার যে পোশাক শিল্পে যারা শ্রমিক, তারা কিন্তু আর পোশাক শিল্পে কাজ করতে আগ্রহী নয়, কারণ পোশাক শিল্পে যে পরিমাণ স্যালারি, তার চেয়ে অনেক বেশি স্যালারি তারা পাচ্ছে। ওই দেশের হাইটেক অনেক রকম ইন্ডাস্ট্রি চলে আসছে, টেকনোলজিক্যালি ডেভেলপ অনেক উন্নত টেকনোলজি চলে আসছে, যেখানে তারা চাকরি করলে, যেখানে জব করলে তারা অনেক বেশি স্যালারি পায়। ফলে চায়নার যারা এই শিল্পের মধ্যে ছিল, তারাও কিন্তু আস্তে আস্তে এই শিল্পটাকে বন্ধ করে অন্যত্র চলে যাওয়ার চিন্তা করছে। এবং ইভেন গত 1-1.5 বছরে অনেক চাইনিজ ইনভেস্টর বাংলাদেশে আসছে, বাংলাদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলি দেখার জন্য। কিন্তু এসে এখানে যখন নানা রকমের সমস্যাগুলি দেখেছে, তো তখন কিন্তু তারা এদিকে খুব একটা আগ্রহ হয়নি।